প্রতিষ্ঠিত সিপিআইএম প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম। তৃণমূল এবং বিজেপির গোটা রাজ্যে যে মানুষটা ঘুম কেড়ে নিয়েছে, একজন অধীর চৌধুরী আর একজন মোহাম্মদ সেলিম, যিনি আপনাদের এখানে প্রার্থী। তবে তৃণমূল এবং বিজেপির মধ্যে হেভি লড়াই হচ্ছে, কে সেকেন্ড হবে তাই নিয়ে। মোহাম্মদ সেলিম 1 নম্বরে ছিল, মোহাম্মদ সেলিম 1 নম্বরে আছে, 4 তারিখের পরও মোহাম্মদ সেলিমই 1 নম্বরে থাকবে। গোটা মুর্শিদাবাদ জুড়ে একটাই স্লোগান, তোমার দাদা আমার ভাই মোহাম্মদ সেলিমকেই এবার চাই। এই মোহাম্মদ সেলিম যখন উত্তর কলকাতা থেকে লোকসভায় যেত, এই মোহাম্মদ সেলিম যখন রায়গঞ্জ থেকে লোকসভায় যেত, অধীর চৌধুরীরা যখন বহরমপুর থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করতো, এখনো করেন বিরোধী দলনেতা, এদের বক্তৃতা শোনার জন্য দেশের প্রধানমন্ত্রী অন্য বিরোধী দলের লোকেরা হা করে বসে থাকতো। অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমরা কি বক্তৃতা করবে, একটা বক্তৃতায় গোটা লোকসভা কেঁপে উঠত। এটাই তো স্বাভাবিক, জঙ্গলে ভেড়া শিয়াল অনেক থাকে, বাঘ ওই 1টা 2টোই থাকে। এই বাঘের নাম হলো অধীর চৌধুরী, আর কোথাও মোহাম্মদ সেলিম। পার্লামেন্টে তো যাবে মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর মতন লোকেরাই। পার্লামেন্টে তো মুখ দেখাবার আর রূপ দেখাবার জায়গা নয়। যে তৃণমূল ক্যান্ডিডেট করেছিল অভিনেত্রী মিমি চক্রবর্তী, টিকিট দিল, কিন্তু 5 বছর যাদবপুরের লোক ওনার টিকিট দেখতে পায়নি। তারপর তাকে ক্যান্ডিডেট করেছিল নুসরাত জাহান, অভিনয় করে, টিকটক করে, ফেসবুক করে, তাকে টিকিট দিল, কিন্তু সেই নুসরাত জাহানকে ওই বসিরহাটের লোকজন তারা টিকিট পেল না, এবার বাদ হয়ে গেছে। মিমি চক্রবর্তী